হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকেই টোন কিপার খুলেছেন, কিন্তু সঠিক নিয়মে টোন কিপার না খোলার কারণে আপনার টোন কিপারটি বন্ধ হয়ে যায়। আজকে আমি শেখাবো কীভাবে সঠিক নিয়মে টোন কিপার খুলতে হয় এবং সঠিক নিয়মে সিকিউরিটি ভেরিফাই করতে হয়। তার জন্য আমি প্লে স্টোরটি ওপেন করে নিলাম, তারপর সার্চ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখলাম TON। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে টোন কিপার নামে। তো আমি টোন কিপারে ক্লিক করার পর আমার ওপেন দেখাচ্ছে, যেহেতু আমাদের এই অ্যাপসটা ইনস্টল তাই ওপেন দেখাচ্ছে। আপনারা যারা ইনস্টল করেন নাই আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর একটু লোড নেবে। এখনও যারা ভিডিওটিতে লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা দেখছেন লোড নিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট নামে একটি অপশন চলে আসছে নীল। তো আমরা সেটাতে ক্লিক করলাম। সেটাতে ক্লিক করার পর আপনার মনের মধ্যে করে 4টি পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার পাসওয়ার্ডে দিয়ে দিলাম। তো আবার রি ইন্টার পাসওয়ার্ড, তো আমি আবারও সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সেই কি পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। ঠিক আছে, তারপর ইনেবল নোটিফিকেশন নামে একটি অপশন আছে। তো আমরা এই সেটাতে ক্লিক করবো না, লেটার নামে উপরে যে একটি অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই লেটার নামে অপশনটিতে আমরা ক্লিক করব। সেই লেটার নামে অপশনটিতে ক্লিক করার পর আমাদের টোন কিপার অ্যাকাউন্টটি কিন্তু খোলা শেষ। তো আমি এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করব। তার জন্য আমি সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর ব্যাকআপ নামে যে একটি অপশন আছে সেই ব্যাকআপে ক্লিক করব। সেই ব্যাকআপে ক্লিক করার পর ব্যাকআপ ম্যানুয়ালি নামে একটি অপশন আছে, সেই ব্যাকআপ ম্যানুয়ালি অপশনটিতে ক্লিক করব। তারপর কন্টিনিউ নামে একটি অপশন আসবে। তো আমি সেখানে কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করলে আবারও আমাদের পাসওয়ার্ডটি দিতে চাইবে, যে প্রথম যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা সেখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। সেই পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে রিকভারি পাস নামে অপশন আছে। 1 থেকে 24টি আমরা রিকভারি পাসওয়ার্ড পেয়েছি। তো আমরা সেটাকে আমরা সংরক্ষণ করে রাখবো। তার জন্য আমরা কি করব, আমরা সেটাকে স্ক্রিনশট দিয়ে রাখবো, বা আমরা পরবর্তীতে কপি করার অপশন আসবে, আমরা কপি করে রাখতে পারবো অন্য কোনো জায়গায়। ঠিক আছে, তো আমরা স্ক্রিনশটটি দিয়ে নিলাম। তারপর আমরা চেক ব্যাকআপে নামে অপশনটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন 3টি পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে সেখানে। ঠিক আছে, আপনারা যারা স্ক্রিনশট দেন নাই আপনারা ভাবছেন যে ব্যাকে চলে গিয়ে আবারও এসে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, তা কিন্তু হবে না। ফেক দিয়ে আবারও যদি করেন তাহলে কিন্তু পাসওয়ার্ডগুলো এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন আগে 8 ছিল, এখন কিন্তু 9 থেকে শুরু হয়ে গেছে। 9, 11 এবং 22 এই 3টি পাসওয়ার্ড আমরা প্রথমত কি করব, স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে আমরা দেখে লিখে দিব। ঠিক আছে, তো আমি পরবর্তীতে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর শো রিকভারি পার্টস নামে একটি অপশন চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কি করবেন, শো রিকভারি পার্টস নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে কন্টিনিউ নামে একটি অপশন আসবে। সেই কন্টিনিউ নামে অপশনটিতে আপনারা অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে প্রথম যে 4টি পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। যে পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে 1 থেকে 24টি পাসওয়ার্ড সেখানে কিন্তু দেওয়া আছে। তো আপনারা সেখানে কিন্তু রিকভারি পার্টস হিসেবে ব্যবহার হবে। আপনার পাসওয়ার্ডটি যদি ভুলে যান তাহলে এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা কিন্তু আপনারা ব্যাক করে আনতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কপি করে যে কোনো একটি জায়গায় আপনারা সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার যে কোনো একটা নোটে আমার পাসওয়ার্ডটি রেখে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।